আগামী 4 থেকে 6 মে 2012 ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের প্রধান উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএইড, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক এশিয়ার আঞ্চলিক সম্মেলন। সম্মেলনে স্থান পাবে গর্ভবতী মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য নিয়ে 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার একটি নিওনাথাল সেপসিস বা নবজাতক শিশুর সংক্রমণ। এখন আমরা শুনব এ বিষয়ে একটি নাটিকা। আসুন আসুন, কেমন আছেন আপনারা? এই তো আপা, আপনি আমাদের জন্য যা করেছেন। না না, এ তো আমার দায়িত্ব। আর আপনারা এভাবে এসে নিয়মিত চেক আপ করে যাবেন। আর আজকে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। জি আপা, বলুন। সন্তান জন্মদানের পর প্রথম 24 থেকে 48 ঘন্টা কিন্তু নবজাতকের জন্য খুবই নাজুক একটা সময়। এ সময় নবজাতক শিশুরা নানা রকম সংক্রমণের শিকার হয়। আপনারা শুনে অবাক হবেন, প্রতি বছর কিন্তু পৃথিবীতে 30 মিলিয়ন শিশু নিওনাথাল সেপসিস বা জন্ম পরবর্তী সংক্রমণে আক্রান্ত হয়। কি সাংঘাতিক ব্যাপার! এটা বোঝার উপায় খুবই সহজ, শুধু দরকার একটু সচেতনতা। জন্ম পরবর্তী এই সময়টাতে যদি শিশুর হৃদস্পন্দন পরিবর্তিত হয় কিংবা আপনার খাওয়াতে সমস্যা হয়, শরীরে তাপমাত্রা ওঠানামা করে, শ্বাস প্রশ্বাস যদি দ্রুত হয় কিংবা ধরুন নাভির চারপাশটা যদি মাত্রাতিরিক্ত লাল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে শিশু জন্ম পরবর্তী সংক্রমণে আক্রান্ত। এখন তাহলে কি করলে সবচেয়ে ভালো হয়? মাকে বাচ্চা গর্ভে থাকার সময়টাতে কিন্তু টিটেনাস নিতে হবে। জীবাণুমুক্ত পরিষ্কার জায়গায় বাচ্চা প্রসব করানো, প্রসব আর প্রসব পরবর্তী সময়টাতে যারা কিনা বাচ্চার পরিচর্যা করবে তাদের হাত পরিষ্কার রাখা, নাভি পরিষ্কার রাখা, জন্মের পরপর শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো নবজাতকের সংক্রমণে প্রতিরোধের সবচাইতে ভালো উপায়।